জানো, মাঝে মধ্যেই মনে হয় জীবনটা একটা লুপ। রোজ উঠছি, ঘরদোর পরিষ্কার করছি, ফ্রেশ হচ্ছি, যোগা করছি, রান্না করছি, খাচ্ছি, কাজ করছি, আবার ঘুমোচ্ছি। এই সময় মায়ের একটা কথা না খুব মনে পড়ে। খুব রেগে গেলে কিংবা অতিষ্ঠ হয়ে উঠলে মা মাঝে মাঝে বলতো, এ যেন দিনগত পাপক্ষয়। না, আমার এখনো ওই পর্যায়টা আসেনি যে আমি এই ভাবনাটা ভাবতে পারি। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই কিন্তু আমার মনে হয় একটা কেমন লুপের মধ্যে পড়ে গেছি। আর ঠিক তখনই আমার সবকিছু অসহ্য লাগে, কিচ্ছুতে মন বসে না, অল্প ছোটখাটো বিষয়েও খুব রাগ হয়ে যায়, নিজের অস্তিত্বটাও না কেমন জানি সংকটে পড়ে যায়। ঠিক এই অবস্থাতেই কেউ একজন আমার সামনে এনে দাঁড় করায় আমার সেই পুরনো ভার্সনটাকে, সেই বিধ্বস্ত আমিটাকে। আর যখন আমি আমার মুখোমুখি হই, তখনই বুঝতে পারি এই জীবনটাই তো চেয়েছিলাম এক সময়, ইউনিভার্সের কাছে প্রে করেছিলাম এই লাইফটার জন্যই তো। আর এখন আমি গ্রেটফুল হওয়ার বদলে কমপ্লেন করছি, বিরক্ত হচ্ছি। তখনই আস্তে আস্তে মন শান্ত হয়ে যায়। আবার এই নিজের জীবনটাকেই ভালোবাসতে শিখি। এই বিষয়ে দুটো দিকের কথা বলবো আমি। এই যে নিজের রোজ নামচার জীবনটাকে, ডেলি লাইফের প্রসেসটাকে ভালোবাসতে শিখেছি না, এটা দুটো দিকের জন্য সম্ভব হয়েছে। প্রথমত আমার প্রফেশন, এমব্রয়ডারি এবং ক্রোশে। দ্বিতীয়ত আমার পরম বন্ধু, যোগা। এই দুটো দিকই আমাকে অনেক বেশি ধীর, স্থির, শান্ত এবং কিছুটা হলেও সমঝদার করেছে। মাঝে মধ্যে তো বৈচিত্র্য থাকবেই জীবনে, কিন্তু এই আপাত বোরিং লাইফটাই, ছকে বাঁধা জীবনটাকেই আমি না আর এক দুদিনের বেশি ছেড়ে থাকতে পারি না। জানো, এই যে আমার ডেইলি লাইফ শেয়ার করা, এটার ফলে ডায়েরির পাতা কিন্তু শূন্য থেকে ধীরে ধীরে লেখায় ভরে উঠছে। আজ আসি, আরও একদিন দেখা হচ্ছে।